গুড মর্নিং। সকাল থেকে ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। যে যন্ত্র দাঁড়িয়ে আছে, আমরা ভেবেছিলাম 9টা থেকে বেরিয়ে যাব, কিন্তু এই বৃষ্টিতে বেরোনো টাফ হয়ে যাবে, কারণ আমাদের কারো উইন্টার প্রুফ ওই রেন প্রুফ গ্লাভস নাই। তো আমরা এখন ঘরেই আছি, ওয়েট করবো এখন একটু বৃষ্টি না কমা পর্যন্ত আমরা বেরোতে পারবো না। কারণ এই ঠান্ডায় এখন 4-5 হয়ে গেছে, এখানে বৃষ্টির জলে হাত ভিজে গেলে আমরা বাইক চালাতে পারবো না, কোনো কন্ট্রোল পাবো না বাইকে। পরে পুরো মেঘ হয়ে আছে চারিদিকে, আর ভালোই বৃষ্টি শুরু হলো আবার। দেখি এখন ওয়েট করার উপায় নাই, আমরা গোছ গাছটা কমপ্লিট করে রাখি। ঘরের অবস্থা যাতা আপডেট তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, লাগেজ সমস্ত রেডি। বৃষ্টি এখন ছেড়েছে, হালকা একটু রোদ দেখা গেছে, কিন্তু চারিপাশে এখন প্রচুর মেঘ হয়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাই, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এর মধ্যেই, কারণ এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই যে হালকা রোদ উঠছে এবার, এই রোদটা কিছুই না, আধা ঘন্টা থাকলে আমরা অনেকটা টেনে দিতে পারবো। এখানে ছিলাম আমরা, ওই হোস্টের নাম হচ্ছে গোল্ডেন ট্রাউট, কালকেই দেখিয়েছি। এই দিক দিয়ে আমরা যাবো টুয়ার্ডস গ্যাংটকের দিকে, মেন রোড, এই মেন রোডের দিকে। এখানে ছোট্ট একটা বাজার আছে, এটা হচ্ছে নাথাং ভ্যালি, নাথাং গ্রাম। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ওয়েদার সঙ্গ দিয়েছে, তাই একটু ফটো তুলে দাঁড়িয়ে পড়েছি। পেছনে নাথাং ভ্যালি, এই যে এখানে আমরা ছিলাম কালকে, আমরা ওই পর্যন্ত হাঁটতে এসেছিলাম। দারুণ লাগছে জায়গাটা, তোদের একটু ভিডিও নিয়ে নি। পিঙ্ক কালারের রোডের ফুল ফুটেছে সমস্ত, পিঙ্ক, ওদিকে ইয়েলো আছে, সাদা আছে। কালকে আমরা কতটা হেঁটে এসেছিলাম বলো? ওই পর্যন্ত হেঁটে এসেছিলাম। জয়ন্তদাকে একটু নিয়ে, জয়ন্তদা অনেকক্ষণ ধরে বলছে আমার ভিডিও আসছে না পড়া তোমার ক্যামেরায়। সুন্দর একটা ভ্যালি। জয়ন্তদা গ্যাংটক 68 কিলোমিটার, কুপু 12 কিলোমিটার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো নিচ্ছি, চলো। আর তুমি গ্লাভসটা পরে নিয়েছো? এই গ্লাভসটা ভালো করেছো। বৃষ্টি হওয়ার ধরুন সকাল থেকে আমাদেরকে আবার 350 টাকা দুটো গ্লাভস কিনতে হলো। একটা ফ্যাক্টরি পারপাস ইউজ হয় যে গ্লাভসগুলো রাবারের, আর একটা আমি কিনলাম। আর যন্ত্রদার একটা আছে যেটা বাবনদের মধ্যে পরা আছে হলুদ রঙের, ওটা আমরা গাড়িতে মোবিল টোবিল ইউজ যখন করি, আমরা গাড়িতে চাকা ক্লিন করি, তারপরে চেন ক্লিন করি, তখন আমাদের কাজে লাগে। সেইটা এখন পড়া আছে বাবনদা, কারণ এখানে যে ঠান্ডা, 3-4 ডিগ্রিতে যদি বৃষ্টি হয়, আমাদের হাতটাই হচ্ছে একমাত্র যেতে জল ঢুকবে এখন বা ঠান্ডা লাগবে, বাকি সব মোটামুটি ঠিক আছে। আমাদের মোটামুটি এখন 100 কিলোমিটার চলে যেতে পারবো আমরা। হ্যাঁ, নাথাং বলে দেখা আছে পাশে, হেভি লাগছে। আমরা এখন কিন্তু উঠছি, বাবা মন্দিরের পর থেকে আমরা নামা শুরু করব। বাঁ দিক, ডান দিকটা নাথুলা। জয়ন্ত দাদা, এখান থেকে নাথাং ভ্যালি দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। জানি না, একটু নিতে নিলাম।
আমি জানি না ভিডিও করা অ্যালাউ কিনা, দূর থেকে নিয়ে নিচ্ছি একটুখানি, যদি ভেতরে করা যায় আমি তখন করে দেবো। এই যে ওল্ড বাবা হরভজন সিং মন্দির, ইস্ট সিকিম, নাথাং। বাবা হরভজন সিং যিনি একা হাতে চাইনিজ আক্রমণের সময় এই যে অঞ্চলটাকে রক্ষা করেছিল চায়না থেকে। হ্যাঁ বলো। নিচ্ছি 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 সব নিচ্ছি। এই তো এখানে হচ্ছে না, পাস হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকেও কুপু আমাদের নাথাং ভ্যালি দেখা যাচ্ছে। ওই যে নাথাং ভ্যালি, আর ওই যে সাদা সাদা দেখছি ওগুলো বরফ পড়ে আছে, বরফ পড়ে আছে এগুলো। হ্যাঁ ওই দেখো বরফ এগুলো সব। তুমি এখন যদি এদিকে যেতে না, আমরা যেদিকে যেতাম তোমার নাথুলা, তাহলে 100% বরফ পেতাম। এখানে কত হবে? 3-4 হবে। বাবাজি কা মন্দির, প্রসাদ হচ্ছে কিশমিশ দেখালাম। এই যে এটা হচ্ছে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং। হাতগুলো একবারে জমে যাচ্ছে, হাতগুলো মুভ করবে মাঝে। হ্যাঁ, এই কোন যেই টার্নগুলো পেরিয়ে যাওয়ার পর ফাঁকা রাস্তা পেলে হাতগুলো একটু আঙুলগুলোকে মুভ করবে, আঙুল মুভ করলেই সুবিধা হবে। এটা হচ্ছে কুপুপ গ্রামে ঢুকছি আমরা। দেখি কেমন লাগছে। ওই দূরে যেন দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুপুপ লেক, এলিফ্যান্ট লেক। ওইটা আমরা এখন ওখানে যাবো, এখন ওয়েদার খারাপ, আবার যেতেও পারি ঠিক নাই, কারণ রাস্তা ওই যে এইটা হয়ে যাওয়ার রাস্তা, গেলে হয়, এমন নয় যে যাওয়া যাবে না, খুবই কাছে। আর এটা হচ্ছে কুপুপ গ্রাম, চারিদিকে যেহেতু তো মেঘ, তাই আমরা সেই রিক্সা নিয়ে নেবো কিনা ভাবছি। আর এটা হচ্ছে গরিবের গণমনোরঞ্জন, এই কথাটা বললো জয়ন্তদা। এই গণমনোরঞ্জনের মতোই লাগছে কিন্তু এটা, বলো গণমনোরঞ্জন হচ্ছে একটা তোমার একটা পিক, ওটা হচ্ছে তোমার এখানে জান্সকার ভ্যালিতে। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। আর এই যে আমাদের 3টে বিস্ট, 450 হিমালয়ান, 411 হিমালয়ান আর 350 মিটিওর, দারুণ পারফর্ম করছে। সমস্যা শুধু একটাই, দাদারপুর যে রিজার্ভ, আমাদের এখনো 70 কিলোমিটার রান করতে হবে নিয়ার অ্যাবাউট। দাদারপুরের যে রিজার্ভ, আমার রিজার্ভ পূর্ব করছে। ও গ্রেট গ্রেট, আমি বড় লোক রাইড আছো, তা ঠিক। ও লাভলি। চারিদিকে শুধু আর্মিদের ক্যাম্প, বিএসএফ, বিআরও, বিএসএফ থাকবে, হ্যাঁ থাকবে, বিএসএফ, বিআরও, আর্মি সবই আছে। সামনে ঝর্ণা কি সুন্দর দেখো, আর দুই পর বাসা। তো আমরা পৌঁছে গেছি নিউ বাবা মন্দির, ওই যে মহাদেবের মূর্তি। কোথায় এটা? এটা বাবা মন্দির নয়, সরি, এটা বাবা মন্দির নয় বলছে, ওইটা তো বাবা মন্দির, ওদিকে বেরিয়ে যাবো। হ্যাঁ এটা নিউ বাবা মন্দির দাদা, ওইটা তাই তো বলছি, ওইটা নিউ বাবা মন্দির, ওই যে সামনেটা বাবা মন্দির। ঠিকই বলেছি আমি, সামনে ঝর্ণাটা দারুণ লাগছে, ক্লাস লাগছে। বাবা মন্দিরের পাশেই যে ঝর্ণাটা আছে এবং যে মহাদেবের মূর্তিটা আছে, সেটা দর্শন করতে, ওই যে মহাদেবের মূর্তিটা
দাদা আসছে, দারুণ ওয়েদার। এইগুলো হচ্ছে রোডোডেন্ড্রন ফুল, একটু দেখিয়ে দিই। রোডোডেন্ড্রন ফুল এগুলো। দারুণ দারুণ অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা, ভাবলে গেল উঠতে। এত কিছু পড়ে খুব টাফ হয়ে যায়। ঝর্ণা এবং মহাদেবের ছোট্ট ওই স্ট্যাচুর ওখানটায় আমরা এবার এন্ট্রি করছি নিউ ওয়া মন্দির। যন্ত্র ব্যাগটা দেখলাম ওই যে, ঠিক আছে নামো। এখন বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে যাবো। ওয়েদার বেশ সুন্দর আছে, প্রচুর মানুষে অ্যাটেনশন পাচ্ছি আমরা। অনেকেই দেখছি, জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছি। সামনে হচ্ছে মন্দিরটা, যেটা এখানে বাবা মন্দির হরভজনজির মূর্তি লাগানো আছে। এখানে প্রসাদ দেয় মুড়ি। আর তুই যাবে যাবো? ঝর্ণা, নদী, আবার কুয়াশা শুরু হচ্ছে। মানে কুয়াশা না, মেঘ। সামনে মেঘের মধ্যে মেঘগুলো কেমন উপরে উঠছে, দেখো। উপরে গিয়ে বৃষ্টি হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কদিকে দিয়ে ওই পিছনে ছাঙ্গুলি দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে যাবো ছাঙ্গুলিকের দিকে। তো আমরা পৌঁছে গেছি ছাঙ্গুলেক। একটু দেখিয়ে নি, এই যে সামনে ছাঙ্গু। হ্যাঁ, ছাঙ্গু আর জল থাকে। সামনে চবি গাই ইয়াক। নিজের জন্য রাখি, চ্যানেলও করেছি, রাখার জন্য শুধুমাত্র। বেরিয়েছি 25 তারিখে। এখানে ফোনে কল পাবে, সব ফোনে কল পাবে। এখানে ফোনে টাওয়ার আছে। হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমাদের যাত্রার শেষ দিন। হয়তো আজকে কাটা ঢুকে পড়বো। আমাদের এখন লাগেজগুলো বাঁধাই কমপ্লিট হয়ে গেছে। কালকে কিছুতেই গ্যাংটক ছাড়তে পারিনি, এত বৃষ্টি হয়েছিল। গ্যাংটকের দেরোলি বাসস্ট্যান্ডের একদম দেরোলি যে বাজারের সামনে এই হোটেলটা আমরা কালকে করেছিলাম, ওইখানটায় নিচে ওখানটা দাঁড়িয়েছিলাম আমরা। যাক, আর নতুন করে কিছু করবো না, একই রাস্তা। শুধু ঠিকঠাক নেমে যেতে পারলে হয়, কারণ আবার প্রেডিকশন দেখাচ্ছে ভয়ঙ্কর বৃষ্টির। ঠিক আছে।
এখন আবার ক্যামেরার পেছনে চলে এলাম। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, সম্ভবত তিস্তা বাজার আমরা ক্রস করছি বা ঢুকবো। কাল থেকে আর ভিডিও করা হয়নি এতে, কারণ এত বৃষ্টি হচ্ছিল। কালকে আমরা আটকে গিয়েছিলাম গ্যাংটকে। যাই হোক, এখন ওয়েদার ভালো আছে, বেশ গরম লাগছে, 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আর এই আর কি আপডেট এটাই। সোজা সোজা যে রাস্তাটা ব্যাকে গেল, এটা দিয়ে তোমার এখানে যায় ওই রঙ্গিত মোহনা তিস্তা রঙ্গিত মোহনা, যেটা ত্রিবেণী। একটা টি ব্রেক নেওয়া খুব প্রয়োজন হয়ে পড়েছে। বাবনদার ঘুম আসছে, আর আমাদের রাজকুমার রাও আমাদের চাটা খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস সেবক আর হয়তো 10 থেকে 15 কিলোমিটার ম্যাক্সিমাম। ওয়েদার এখন মতো ঠিকই পেয়েছি। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। রংপুর যে ব্রিজটা হচ্ছে, রেলের ব্রিজ, কাজ প্রচুর এগিয়ে গেছে। এর আগে যতবার এসেছি তখন এতটাও ছিল না, এখন এই যে ব্রিজের কাঠামোটা পড়ে গেছে, দারুণ কাজ হচ্ছে, খুব ফাস্ট। একেবারে ডাইরেক্ট সিকিমের রংপুর পর্যন্ত ট্রেন ঢুকে যাবে। দারুণ, কত হাই অল্টিটিউড দিয়ে যাবে দেখো ট্রেনটা যখন যাবে, অদ্ভুত লাগবে কিন্তু এক্সপিরিয়েন্সটা। এটা কালীঝোড়া, ইয়েস, এখানে অনেক আগে একবার এসেছিলাম। কালীঝোড়া যে তিস্তা ব্যারেজ, ছোট্ট একটা ব্যারেজ মতো করা আছে ওখানটায়। সামনে টানটা নিলে হয়তো দেখা যাবে করোনেশন ব্রিজ। ওই যে করোনেশন ব্রিজ, এই যে করোনেশন ব্রিজ, লরি আছে। আমরা কালী মন্দিরে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, ওদিক পেরিয়ে চলো এবারে। এপারে যা আছে এপারে, ওপার কিছু নয়। হ্যাঁ, এটা দিয়ে না, এটা দিয়ে তোমার ওদিকে যায়, ওই তোমার লাভা টাভা ওগুলো চলে যাবে, মানে ঘুরে গ্যাংটক যাওয়া যাবে দিয়ে। সেবক কালী মন্দিরের একেবারে সামনে গাড়ি। হ্যাঁ, গাড়িগুলো একটু সাইজ করে রাখবো আমরা। হ্যাঁ, দাঁড়াও, ওইখানে রেখে আসি, তারপর আমরা একটু প্রণাম করে নেবো ওখানে। ওকে, হ্যাঁ, ওটা শিব মন্দির। এখানে বাঁদরগুলো খুব বদমাশি করে, সাবধানে, হেভি বদমাশ বাঁদর, দেখে মনে হয় খুব ভদ্র, বদের বিষ এগুলো। আর বাঁদিকে সেবক ব্রিজ, এটি স্টেশন। এখন আমরা সেবক টু শিলিগুড়ির মধ্যে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা প্রতিবারই আমার খুব ভালো লাগে। তো আমরা এখন শিলিগুড়ি ঢুকে গেছি। ভয়ঙ্কর জ্যাম, আধা ঘন্টার মধ্যে থেকে 4-5 কিলোমিটার পার আওয়ারে রাস্তাতে যেতে পারছি। ভয়ঙ্কর গরমও লাগছে সেরকম। ডান দিক দিয়েছো, আর এদিকে চায়ের বাগান, মধ্যেখান দিয়ে সুন্দর কালো রাস্তা, দারুণ লাগে দেখতে এটা। তো গাজল আর 30 কিলোমিটার, আর মালদা হয়তো 70 বা 68 এরকম। এখন ঘড়িতে টাইম হলো 6:46, সময় দেখাচ্ছে দেবগ্রাম পৌঁছানোর রাত 11:58। ওটা আমরা আরও 2 ঘন্টা এক্সটেন্ড করে দিচ্ছি, কারণ হয়তো আমাদের একটু তেল ভরতে হবে বা একটু টি ব্রেক বা ডিনার ব্রেক কিছু একটা নেবো। সেই সব কিছু মিলিয়ে হয়তো 2 ঘন্টা আরও লেগে যাবে। তো মোটামুটি বাড়ি ঢুকতে 1:30-2 রাস্তায়
নাইট রাইড হচ্ছে এখন, বেশ ভালোই লাগছে, ওয়েদারটা খুবই প্লেজেন্ট। একবার শুধু দেখাই স্টক লাইট আর এইচজেজি পার্থক্য। একটু এগিয়ে যাই, এই যে বন্ধ করে দিলাম, আর এটা হচ্ছে এইচজেজি, মানে অক্সিলারি লাইট ছাড়া রাইডিং করা নেক্সট টু ইম্পসিবল, অন্তত হিমালয়ান 450 লাইটের ক্ষেত্রে। লাইটের ফিডব্যাক একদম ভালো নয়। রাত 8:19, আমরা মালদার জাস্ট আগে আছি। এখন একটু টি ব্রেক চলছে, চা জল খেলাম, গাড়িগুলোকে একটু রেস্ট দিলাম। অনেকক্ষণ ধরে টানা চালানো হচ্ছে, প্রায় 100 কিলোমিটার টানা চালানো হলো। এখান থেকে ফারাক্কা পুরো 30 কিলোমিটার, আর বহরমপুর হচ্ছে 138 বা 125 কিলোমিটার মতো। একটু বসে বেরিয়ে যাবো ওখান থেকে। ঘুরতে টাইম হচ্ছে 2:23, রাত 2:23। আমরা কাটোয়া ঢুকে গেছি, এখন নদী পেরোবো। নদী পেরিয়ে আমরা এখন বাড়ি চলে যাবো। ভেবেছিলাম 1:30 নাগাদ ঢুকবো, কিন্তু একটু নিজেদের শারীরিক সমস্যার জন্য সেটা 1:30টার জায়গা হয়ে গেল 2:30টা। যাই হোক, দেড় আয় দুরস্তায় আমরা 3টে নাগাদ নিজের ঘরে ঢুকে পড়বো। আমাদের তাহলে সিকিম রাইড 2024 রাউন্ড দ্য সিল্ক রুট কমপ্লিট হয়ে গেল, তাই তো? একদম।